রাজনৈতিকগত দিক থেকে হয়তো আজকের এই দিনটা খুব গুরুত্ব রাখে, মানে আজকের তো দিন নয়, নতুন গভর্নমেন্ট তারা সামনে এসে যে বার্তাগুলো দিচ্ছেন, যে জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী লাগাতার বা নিরন্তরভাবে বলে গিয়েছেন যে আমরা একসঙ্গে কাজ করব, তাহলেই পশ্চিমবাংলার উন্নতি হবে। তার মধ্যে শিল্প নিয়ে আজকে শ্রমিক ভট্টাচার্য তিনি তার রূপরেখাটাকে করে দিলেন। কতটা তাৎপর্য রাখছে আগামী সময়টা পথ চলবে সরকার, তার প্রথম এই বার্তাগুলো কিভাবে দেখছেন আপনি? সরকার যখন পূর্ববর্তী একটা দীর্ঘ সময়ের রেজিম বা শাসনকালকে পার করে নির্বাচিত হয়ে আসে জনাদেশ নিয়ে, তখন নিঃসন্দেহে তারা যে সমস্ত প্রতিশ্রুতি দিয়ে জনগণের সমর্থন আদায় করেছে, সেই প্রতিশ্রুতি রূপায়ণের ক্ষেত্রে একটা রূপরেখা তৈরির প্রশ্ন সামনে আসে বইকি। এবং এটা খুব ইতিবাচক যে বর্তমান সরকার, নবনির্বাচিত সরকার, তা জনমহলে সকলকে অবগত করেই সেই নীতি নিচ্ছেন। অর্থাৎ তারা শিল্পায়নের জন্য কোন পথে হাঁটবেন, বাংলার বিকল্প কর্মসংস্থানের জন্য বাংলার সাধারণ কর্মচারী থেকে শুরু করে খেটে খাওয়া মানুষের জন্য তারা কি নীতি নেবেন, এই সমস্ত তারা সমগ্র জনমণ্ডলীকে জানিয়ে পদক্ষেপ করার দিকে যাচ্ছেন। এটা একটি গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি বলে আমি মনে করি এবং সুশাসনের একটা অন্যতম বৈশিষ্ট্য বলে আমি বিশ্বাস করি। এটাও ঘটনা। একই সঙ্গে শিল্পায়নের আগে দরকার হচ্ছে পশ্চিমবঙ্গের একটি সুষ্ঠু ল্যান্ড ব্যাংক তৈরি করা। আমি শ্রমিক বাবুকে যদি আমার বার্তা কোনোভাবে তার কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়, বা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে যদি বার্তা পৌঁছে দেওয়া সম্ভব হয়, তাহলে আমি বলবো যে পশ্চিমবঙ্গের ল্যান্ড ব্যাংক তৈরি করবার কাজটা শুরু হোক। পূর্ববর্তী সরকারের আমলে ছোট থেকে ক্ষুদ্র স্তরের নেতারা যে পরিমাণে জমি হাতিয়েছেন, সরকারি জমি দখল করেছেন, বাগিচার জমি দখল করেছেন, আদিবাসীদের জমি দখল করেছেন, পাট্টায় পাওয়া জমি দখল করে বসেছেন। অর্থাৎ তার আগে যে বাম সরকার যেভাবে ল্যান্ড সিলিং করে দিয়ে বর্গা চাষ বন্ধ করবার জন্য সমস্ত মানুষের হাতে, বর্গাদারদের হাতে জমি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছিল, সেই যে পথ ধরে বাংলায় কৃষির একটা ভিত্তি তৈরি হয়েছিল, আমরা কিন্তু তৃণমূলের 15 বছরে দেখেছি আবার একটা নতুন যোদ্ধার শ্রেণী, জমিদার শ্রেণীর উদ্ভব হয়েছে, যারা এই চাষিদের হাত থেকে জমিগুলো কেড়ে নিয়েছে, নিজেদের দখলে নিয়ে নিয়েছে, কখনো রাজনৈতিক ঝান্ডা লাগিয়ে, কখনো বাহুবলী শক্তির ব্যবহার করে, কখনো ভেড়িতে জল ঢুকিয়ে দিয়েছে, সমুদ্রের নোনা জল। এইভাবে কিন্তু সাধারণ গরিব মানুষের হাতের যে জমি সেগুলো হাত ছাড়া হয়ে গেছে। একই সঙ্গে আরো একটা দিক হচ্ছে এই যে তাদের হাতে যে পরিমাণ জমি কেন্দ্রিক ভবন ঘটেছে, তার ভেতরে সরকারি জমিও রয়েছে। যে সমস্ত স্কুলগুলো বন্ধ হয়ে গেছে তার জমি দখল করে সেইখানে চলছে এক রকমের তামাশা। ফলে এইগুলোর আগে ম্যাপিং হওয়া দরকার। সরকারি জমি যাতে সরকারি হিসেব নিকেশে স্পষ্টভাবে তার আওতাতে থাকে, সেটা সুনিশ্চিত করা প্রথমত প্রয়োজন। শিল্পের জন্য প্রয়োজনীয় জমির এলাকা তার যথাযথ মার্কিং হওয়া প্রয়োজন। এবং একই সঙ্গে এই যে স্কুল কলেজের চাকরির জন্য স্কুল সার্ভিস কমিশন, কলেজ সার্ভিস কমিশনের চাকরি পাওয়ার জন্য যে দুস্থ পরিবারের মেধাবী ছাত্রছাত্রীরা বাধ্য হয়েছেন তাদের পৈতৃক জমি বিক্রি করে টাকাগুলো তৃণমূল নেতাদের হাতে তুলে দিতে, সেই জমিগুলোর সরকারি ভাবে পুনরুদ্ধার হওয়া অত্যন্ত দরকারি। যদি সেইগুলো হয়, সমাজে আস্থা ফিরবে সরকারের উপরে মানুষের, এবং শিল্পায়নের পথে মানুষের আরো বেশি ইতিবাচক মনোভাব এবং অংশগ্রহণ গড়ে উঠবে।